মাছের ডিমের এই রেসিপিটা যদি একবার তৈরি করা যায় তাহলে মনে হবে যে এটাই বারবার তৈরি করে খাই, এতটাই মজা হয়। মাছের ডিমের আমি কারি তৈরি করে দেখাবো, আলু দিয়ে মাছের ডিমের কারি এত মজা হয়। যদি একবার তৈরি করো এই কারিটা তো মনে হবে যে মাছের ডিমটা খালি এইভাবেই কারি তৈরি করে খাই, খুবই মজার হয়। আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে এসেছি, মাছের ডিমের কারি রেসিপি। আমি একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে তোমাদের মাছের ডিমের কারিটা তৈরি করে দেখাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি কিভাবে কি করছি। আমি এখানে মাছের ডিম নিয়েছি, আগে থেকে কিন্তু পরিষ্কার করে আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি কিছু মশলা অ্যাড করবো মাছের ডিমে। আমি এখানে পেঁয়াজ কুচি নিলাম, কাঁচামরিচ কুচি নিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তারপরে 1 চামচ বেসন দিব আমি বাইন্ডিংয়ের জন্যে, তাহলে কিন্তু আমি তারপরে স্বাদ মতো লবণ দিলাম, আদা রসুন বাটা, জিরা বাটা আর সামান্য একটু হলুদ দিয়ে এবার এটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নিতে হবে। আমি কিন্তু মাছের ডিমের আগে বড়াটা তৈরি করে নিব এই কারিটা রান্না করার জন্যে। আমি কিভাবে করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, না হলে কিন্তু বুঝতে পারবে না। টেনে টেনে দেখলে কিন্তু বোঝা যাবে না যে আসলে আমি কিভাবে রান্নাটা করছি। এখানে একটু একটু এখানে লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিলে মাছের ডিমের সাথে মানে যে একটা আষ্টে গন্ধ থাকে সে গন্ধটা কিন্তু থাকবে না। অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবা, যেহেতু এটা কাঁচা ডিম আমি কোনো ভাপিয়ে নিইনি। এবার আমি তেলে ছেড়ে দিলাম বড়ার আকারে। এটা তো সবাই পারবা। আমি এইভাবে বড়ার আকারে অল্প অল্প করে তেলে ছেড়ে দিয়েছি। তেলটা কিন্তু গরম ছিল, গরম করতে হবে, দিয়ে এটাকে ভেজে নিতে হবে। এতটাই মজা হয় এই মাছের ডিমের কারিটা। একবার যদি খাও তাহলে বারবার কিন্তু এটা খেতে ইচ্ছে করবে। আমি উল্টে পাল্টে ডিমের বড়াগুলো কিন্তু ভালোভাবে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এখন তুলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু ডিমের বড়াগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে। এবার আমি আলু নিয়েছি, আলুটা আমি ওই তেলেই আলুটা এবার ভেজে নেব। একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আলুটা একদম লাল লাল করে ভেজে নেব। আলুটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি আলুটা তুলে নেব। ওই তেলে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বেশ খানিক কিন্তু পেঁয়াজ কুচি দিতে হবে, এই কারি রান্নাতে কিন্তু একটু পেঁয়াজটা বেশি লাগে, নাহলে কিন্তু মজা লাগে না। পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি, দিয়ে এবার দিয়ে দিলাম, দিয়ে এবার আর একটু ভেজে নিতে হবে। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন পেঁয়াজটা পুড়ে না যায়। আমি তারপরে কিন্তু এখন মশলা অ্যাড করব। এখানে আদা রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, 1 চামচ করে সব দিয়েছি। দিয়ে আবার একটু ভালোভাবে 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। এবার শুকনা গুঁড়া মশলাগুলো অ্যাড করব। শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। আমার হলুদ গুঁড়া আর একটু লাগতো, আমি সে কারণে হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম। আর এই যে টমেটো বাটা আমার ফ্রিজের এটা ছিল, এখনও ভালোভাবে গলে নাই, আমি সেটা দিয়ে দিলাম। আর কারি রান্নাতে কিন্তু টমেটো বাটাটা অবশ্যই দিতে হবে। এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম এই পর্যায়ে। দিয়ে এবার ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, টমেটোর যেন গন্ধটা না থাকে। তারপরে ভালোভাবে যখন কষানো হয়ে যাবে, একদম উপরে তেল উঠে আসবে, তখন কিন্তু আলুগুলা দিয়ে দিতে হবে। আলুগুলা দিয়ে দিলাম, আলুগুলা একটু ভালোভাবে 1 মিনিট মতো কষিয়ে নেব। একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে পানি দিয়ে দেব, আলুটার জন্য সিদ্ধ হওয়ার জন্য পানিটা দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম।
একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর আলুটা সিদ্ধ হয়েছে কিনা এই পর্যায়ে একটু দেখে নিতে হবে। আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে কিন্তু আমি মাছের ডিমের বড়াগুলা দিয়ে দেব। যে বড়াগুলা ভেজে রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দেব। আমি ডিমের বড়াগুলা দিয়ে দিচ্ছি। তারপরে সামান্য একটু অল্প পানি দিয়ে, ঝোলের জন্য একটু পানি দিতে হবে, দিয়ে 5 মিনিট মতো আর ফুটাইলে কিন্তু হয়ে যাবে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, এই পর্যায়ে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো হয়। এবার 5 মিনিট ফুটাইলে কিন্তু হয়ে যাবে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন ভিডিওটা চলে যায়। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। আমার কিন্তু মাছের ডিমের কারিটা হয়ে গেছে আলু দিয়ে। আমি এবার তোমাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি, কত চমৎকার হয়েছে দেখেই বুঝতে পারছো। আর এইভাবে যদি মাছের ডিম রান্না করা যায়, যারা মাছের ডিম পছন্দ করে না তারাও কিন্তু এটা চেটে পুটে খাবে, এতই মজা হয়। একবার হলেও তোমরা বাড়িতে তৈরি করতে পারো, আমার অনুরোধ রইল। দিয়ে একটা কমেন্ট করে জানাতে পারো যে আসলে কেমন হয়েছিল। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবো। আল্লাহ হাফেজ।